গুড আফটারনুন এভরিওয়ান। আজকে হচ্ছে সানডে। হ্যাঁ, সানডে। আর এখন 12টা বেজেই গেছে। আমি ফ্রেশ হয়ে চা খেয়েছি। চা খেয়ে ফ্রেশ হয়ে আসলাম হচ্ছে ছাদে। আর ছাদের থেকে শুরু করছি আজকের ব্লগটা। তো লাস্ট দুদিন তো দিতে পারিনি, তবে আজকে দিয়েছি একটা ব্লগ। আশা করি তোমরা এতক্ষণে দেখেওছো হয়তো। তো নাইটিগুলো ধুয়ে মেলে দিলাম। আর গতকালকে যে দিয়ে গেছিলাম জামা কাপড়গুলো, সেইগুলো এখন আমি নিয়ে নিচে চলে যাব। আর আজকে টুকিটাকি কয়েকটা কাজ আছে, যেরকম আমার ঘরের বারান্দাটা একটু পরিষ্কার করতে হবে। কারণ কি বলো তো, রোজ রোজ হচ্ছে ওই ময়লা প্যাকেট ওই সবগুলো না রোজ রোজ আর কি দেওয়া হয় না। তো আমি করি কি বলো তো, প্যাকেট প্যাকেট করে আমার বারান্দার কর্নারে রেখে দিই। পরে দেবলিনার বাবা হোক বা আমি হই, যে কোনো একজন গিয়ে সময় মতো ওই বাইরের ডাস্টবিনে গিয়ে ফেলে আসি। ওই রোডের ওপর একটা বড় ডাস্টবিন থাকে সেইখানটায়। তো ওর বাবাকে বললাম যে তুমি কয়েকটা প্যাকেট ফেলে দাও, তাহলে বারান্দাটা আমার পরিষ্কার হয়ে যাবে। আর হচ্ছে এবারে কিছু কাজ আছে, যেগুলো হচ্ছে দেবলিনার বানাতে হবে প্যান কার্ড দিয়ে বানাতে হবে ওর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কালকে হচ্ছে দেবলিনার জন্য এনসিসির ফর্ম নিয়ে এসেছি। তো সেই ফর্ম ফিল আপ করে সাথে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এইসব দিয়ে স্কুলে জমা করতে হবে। তার জন্য সবার আগে বানাতে হবে প্যান কার্ড। আধার কার্ড তো রয়েইছে, তো ওটা বানানো হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বানাতে হবে। তো ওর বাবাকে বললাম যে যাও গিয়ে প্যান কার্ডের ব্যবস্থাটা করো, দেখো খোলা আছে নাকি। আমাদের বাড়ির ওই পাশেই একটা ক্যাফে আছে যেখানে বানিয়ে দেয়। তো রবিবারে খোলা আছে কিনা সেটা একটু দেখতে হবে। তো ওর বাবাকে বললাম তুমি এইসব কাজগুলো করো, আর আমি রান্নাবান্নার এইসব কাজগুলো করতে থাকি। কারণ আজকে আর এই দিনের বেলা বেরোনোর কোথাও প্ল্যান নেই, মানে ভীষণ রোদ উঠেছে আর কি। আর এইসব কাজগুলোও প্রয়োজন, তাই না? এতদিন তো প্যান কার্ডের দরকার পড়েনি দেবলিনার, তো সেই জন্য বানানোও হয়নি। তো এখন যেহেতু দরকারটা পড়েছে, তো এখন তো বানাতেই হবে। তো ওর খুব একটা মন নেই এনসিসি করার জন্যে, কিন্তু স্কুলে যেহেতু আছে তো সেই জন্যে ব্যবস্থা করেই ফেললাম আর কি। হ্যাঁ, তো ড্রেস পোশাক সব কিছুই বানাতে হবে। তো বলছে ভীষণ খাটনি করতে হয়, মা রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখে ঘন্টার পর ঘন্টা, জলটুকু পর্যন্ত খেতে দেয় না, প্রচুর খাটনি করতে হয়। আমরা খাটনি করলেই জীবনে কিছু অ্যাচিভ করা যায়, তো খাটনি তো করতেই হবে। খাটনি ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না, তাই না? তো খাটনি মাস্ট জীবনে, ভালোভাবে বেঁচে থাকার জন্যে, ফিউচারটাকে ভালো করে গড়ে তোলার জন্যে। সে কি ফল পাবো না পাবো সেটা পরের কথা, কিন্তু খাটনি আমাদেরকে খেটে যেতেই হবে। তো এইসব বোঝালাম ওকে, ঠিক আছে বুঝলো, ভালো কথা। তো চলো আজকে রবিবারটা আমি কীভাবে কাটাই তোমরা সেটি দেখতে থাকো। আয় বাবু, বাবু নাও দুধ নাও। এই যে দিয়েছি দুধ, দুধের মধ্যে নিয়ে নিচ্ছে এখন এই যে হরলিক্স দিয়ে, এখন খেয়ে নেবে। এর মধ্যে বিস্কুট ভিজে খাবি না, এমনি খাবো? ও বাবা এতগুলো, হ্যাঁ মোটা হয়ে যাবে তো অনেক। আচ্ছা গ্লাসটাকে ধরো, পড়ে যাবে, খাও। এই যে দেবলিনা উঠে খাওয়া দাওয়া করে তৈরি হয়ে গেল, এখন যাবে ওর বাবার সাথে পাসপোর্ট সাইজ ছবি তুলতে। এই যে মাংসের জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন ছুলেছি, আর এই আলুটা হচ্ছে রুই মাছের ঝোল হবে, মাছের ঝোলের জন্য আলু কেটেছি। আর এদিকে হচ্ছে বেগুন আর কয়েকটা যে বিনস দিয়েছি। দেবলিনা তো এমনিতে কোনো সবজি খেতে চায় না, তো সেই জন্য মা বললো কয়েকটা বিনস কেটে ঝোলের মধ্যে দিয়ে রাখো। তো এই যে আলু বেগুন, আর এই হচ্ছে মাংসের আলু। আর এবারে এই যে সবজি এনেছে বাবা কত, এগুলো আমি সব জায়গা মতো সব রেখে দেবো। এদিকে লঙ্কা এনেছে, লঙ্কার বোটাগুলো ওই যে ছাড়িয়ে রাখছি, আধা হয়েছে। এবার আমি গিয়ে খেয়ে আসবো, তারপরে বাকি কাজগুলো করব। আর ওইদিকে মা বসে আছে রান্না করবে বলে। হ্যাঁ, আমি ভাতটা খেয়ে আসি। চলে আসলাম সকালের খাবার খেতে। তো এই দেখো, এটা হচ্ছে কালকের ওই পনিরের আলুর তরকারি, যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা নিয়েছি। আর এইখানে মা করেছে হচ্ছে ওই যে গন্ধ পাতা যে হয়, গন্ধ পাতার বড়া, সাথে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ দেওয়া আছে এখানে। তো এই হচ্ছে গরম ভাত। তো সকালের খাবারটা এবারে খেয়ে নিই। আর এটা কিন্তু দেখে কেউ বলো না যে কালো কালো লাগছে, এই পাতা কিন্তু বড়া ভাজলে এরকমই কালো হয়ে যায়, এটা কিন্তু পুড়ে যায়নি, এইরকমই বড়া এটা হয়। তোমাদেরকে বলেছিলাম যে বারান্দাটা পরিষ্কার করতে হবে, ময়লা হয়েছে। তো এই দেখো বারান্দাটা পরিষ্কার করা হচ্ছে। আর দেবলিনার বাবা সব নিয়ে গেছে। হ্যাঁ, আমি এই যে পাপড় সেগুলো এখানে রেখেছি। বারান্দাটা পুরো পরিষ্কার করতে হবে। এই দেখো এগুলোতে কি ধুলা, এই যে ধুলো পড়ে গেছে, এগুলোতে তো আমি আর 2-1 দিন পর থেকে কাপড় মেলবো। আর এইখানে কিছু গাছ, ওই পাশের বাড়ির গাছ উঠেছিল আমার বারান্দায়। এই যে এই গাছটা আমার বারান্দায় একেবারে উঠে এসেছিল, তো সেই গাছের কয়েকটা পাতা আমি কেটে দিলাম। আর ওইদিকে দেবলিনা কি করছে দেখো, বিছানাটা আমার এখনও ঠিকঠাক হয়নি, ঠিক করতে হবে।
আর দেবলি না, এই দেখো ঘর মুছে দিচ্ছে আমাকে, অ্যাজ ইউজুয়াল ওই কাজটা করেই দেয় আমাকে সুন্দর করে। এই যে এই ঘরটা মুছে নিচ্ছে, তারপরে ওই ঘরটা মুছে দিবে আমাকে, ব্যাস তারপরে যাব আমি স্নানে। তো এই হলো কাজ। এই গাছটা আমাদের মা বেঁধে দিয়েছে আজকে সকালবেলা এখানে। এই হলো কথা, মুছে নিব এটা। এখান থেকে এখানে আর কয়েকদিন পরেই রোদ চলে আসবে, আর আমাকে ছাদে যেতেও হবে না। এই যে এই সমস্ত গ্রিলগুলো ভীষণ ধুলো হয়েছে, তাই একটা ভেজা ন্যাকড়া দিয়ে সার্ফের জল দিয়ে এই যে এখানে করে মুছে দিচ্ছি। কয়েকদিন পর পরই করি, তাও আবার ধুলো দিয়ে ভরে যায়। বারান্দা মোছা হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে পরিষ্কার ঝকঝকা, নিচে পরিষ্কার পুরো। আর ওই টবগুলো আমি গাছ লাগাবো। এবারে ঘরটা মুছে নিচ্ছি, ব্যাস তাহলেই কাজ শেষ। আমি স্নান করে চলে আসবো খাওয়া দাওয়া করতে। দেবলিনার বাবা গেছে স্নানে। চলে আসলাম স্নান করে, ওইদিকে মা চলেও গেছে রান্নাঘরে ভাত বাড়ার জন্যে, বাবা খেতে বসেও পড়েছে। আর আমি দেখো মাথা কিন্তু আছড়াইনি, মাথা না আছড়াই আমি সিঁদুরটা পরে নিলাম। কারণ কি বলো তো, এখন মাথা আছড়াতে গেলেই চুল পড়বে, ওই জন্য মাথাটা এখন আছড়াবো না। আর ও বসবে খেতে এই ঘরে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে তোমরা টেবিলে খাও না কেন। অ্যাকচুয়ালি মজার ছলে বলতে গেলে আমরা হচ্ছে ভেরি ডাউন টু আর্থ পারসন, সেই জন্যে। না গো সেটা নয়, ওই যে ও আমি দুজনাই টিভি দেখতে দেখতে খেতে একটু ভালোবাসি, আর নিচে বসে খেলে মনে হয় যেন খাওয়াটা একটা আলাদাই তৃপ্তি হয়, সেই জন্য, তাই তো? তো সেই জন্যে নিচে বসে দুজনে মিলে একসাথে খাবো। তো যাই ভাতটা নিয়ে আসি, নিয়ে এসে খেয়ে নিই আগে। মাংস ভাত তো বুঝতেই পারছি। খাবার নিয়ে চলে এসেছি আর খেতে শুরুও করে দিয়েছি। এই দেখো এখানে আছে মাটন, আর এই যে মাছের ঝোল দিয়ে আমি ভাত মেখে নিয়েছি। এই যে মাছের ঝোল আর মাছ ভাজা নিয়েছি, সাথে স্যালাড। এই হলো আজকের খাওয়া দাওয়া, মাছের ঝোল আর হচ্ছে মাংস। ইস, আবার বডি স্প্রে লাগাবে রিয়া মনে হয়। হ্যাঁ আরে হ্যাঁ, এই 2 মিনিট পরে বেরো, আমি তোমাকে ফোন করি। একদম রেডি হয়ে থাকো, তারপর ফোন করতেছি। তো চলে আসলাম আবারও তোমাদের সাথে কথা বলতে। কি বলো তো, খাওয়ার পরে তো আর কথা হয়নি, একেবারে তৈরি হয়ে চলে আসলাম। তৈরি হয়ে নিলাম, সেদিন যে কুর্তিটা নিয়েছিলাম সেই কুর্তিটাই আজকে পরলাম। যাচ্ছি একটুখানি শপিং মল, আমাদের এখান মানে শিলিগুড়ির কি বলবো অনেক বড় একটা মল, সিটি সেন্টার বলে, তো সেইখানেই যাচ্ছি। আর ওইদিকে দাদা গেছে হচ্ছে কাজে। তো রবিবার যেহেতু রিয়াও বসে আছে ঘরে, তো রিয়াকে ফোন করলাম যে চলো আমাদের সাথে। তো বলছে যে ঠিক আছে চলো। তো ওই জন্য রিয়া ফোন করলো যে হয়েছে নাকি। তো ওই দিক থেকে রিয়াকে নেব, নিয়ে একটুখানি শপিং মলটা ঘুরে আসি। তো ওইদিকে দেবলিনাও তৈরি হয়ে গেছে, ওর বাবা তৈরি হয়ে ওই যে বেরিয়ে যাচ্ছে, আর আমিও রেডি। তো চলো বেরিয়ে যাই, ওই দিক থেকে রিয়াকে নিয়ে নিই। কি লাইট না, এই পাশে করলে ভালো দেখা যাবে মনে হয়। বেরিয়ে পড়লাম আমরা, আর রিয়াকে ওইদিকে ফোনও করে দিয়েছি, রিয়াও বেরোচ্ছে, নিয়ে বেরিয়ে পড়বো। রিয়াকে আসতে পারবে এত তাড়াতাড়ি? এইখানেই দাঁড়াবো এই কর্নারটাতে, কারণ এখনই ফোন করলাম না। রিয়া এখনো আসেনি, এই যে এই গলির থেকে বেরোবে, দেখি কখন আসে। যাই আমি এখন বাইরে। কেন? ওই যে রিয়া চলে এসছে, রিয়া রানী। আমরা চলে আসলাম সিটি সেন্টারে।
সিটি সেন্টারে চলে আসলাম, এবারে যাই এক এক করে। তোকে দেখতে পাবে না। আমরা এসেই প্রথমে গিয়েছিলাম স্পেন্সার্সে, আর ভেতরে হচ্ছে ক্যামেরা অ্যালাউড নেই, সেই জন্য আর কিছু ভিডিও করতে পারিনি। শপিং করেছি অনেক কিছু, এই যে ব্যাগ ভর্তি, আর আমি ব্যাগটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, জানি যে ব্যাগ লাগবে সেই জন্য আর এখানে ব্যাগ কিনতে হলো না। তো এবার অন্য দোকানে যাব। ওর বাবা এখনও বেরোয়নি, টুকিটাকি আরও কিছু জিনিস দেখছে, আর রিয়া ব্যস্ত মোবাইল নিয়ে। দারুণ লাগে না? হয়ে গেল আবার দোকান দেখে। চল শপিং করে ঘুরে টুরে বেরোনোর আগে আমরা এখন তিনজনে একটু বসলাম, বসে নিয়ে একটু রেস্ট করে তারপরে বেরিয়ে যাব। এই যে সবাই বসেছে। এই দেখ গাড়ির লাইটে পুরো মুখটা একদম লাল হয়ে আছে। আমারও ওই যে পিছনে লাল লাইট জ্বলছে, যে পিছনে না আমার সামনে। হ্যাঁ সামনে, সরি 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 সামনে। কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে আমি কখন বেরাবো? চলে আসলাম বাড়িতে, আর ঘড়িতে বাজে এখন 9:45 একটু কম, আবার 8:30 একটু বেশি। তো দেবলীনার বাবা আমাদেরকে নামিয়ে দিল এই বাড়ির পাশের রাস্তাতে। আমরা অল্প একটুখানি হেঁটে হেঁটে আসলাম, আর ও চলে গেল গাড়ি রাখতে। গাড়ি রেখে পরে আমাদেরকে নিতে আসবে বাইক নিয়ে। তো এই যে দেবলীনা নিয়ে বসে পড়েছে যা যা জিনিসপত্র কিনেছি, তোমাদেরকেও আমিও এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখিয়ে দিয়ে তারপরে ব্যাগে ভরে নিয়ে একবারে চলে যাব ওই বাড়িতে। তো ওইদিকে রিয়া বসে আছে, ওর দাদাভাই আসলে ও করবে একটু চা খেয়ে চলে যাব। দাদা আজকে নেই, দাদা গেছে কাজে, অন্য কাজে। তো ফোন করেছিলাম, আস্তে আস্তে নাকি 10টা বাজবে। তো আজকে আর দাদার সাথে মনে হয় না দেখা হবে বলে চলে যাব তার আগেই চাটা খেয়ে। মশা বাবা, এসেই খাওয়া শুরু করে দিলি? হ্যাঁ। ও বাবা মশা, তোকে অনেক মশা ধরছে। দুটা এই যে চকোস, চিপস, জলের বোতল, বিস্কিট,
চিপস, এই যে পেন নিয়েছে, ওর বাবারও দোকানে লাগে, দেবলিনার বাবার, আর দেবলিনারও লাগবে, সেই জন্য এই যে এক কৌটো পেন নিয়েছে। আমি নিয়েছি, আমি নেওয়ার মধ্যে শুধু এই ওয়াইটাই নিলাম, এই একটা আর আরেকটা, আমি আর অন্য কিছু নিই। হ্যাঁ কেকটা নিলাম তো, এই কেকটা তোর বাবাও খেতে ভালোবাসে, এই কেক। তারপরে এই যে মিল্কশেক নিয়েছে, এই মানে হাবিজাবি কিছু, এই যে পপকর্ন, এই যে পপকর্ন, গাড়িরও নিয়েছি জিনিস, এই যে গাড়িতে রাখে যে সেন্ট। তারপর এই যে এটা আমাকে মা আরো ভালো করে রস বানিয়ে দেবে, তাই আমাকে এটা কিনে দিয়েছে। এটা খুব ভালো, রস করারটা বেশ শক্তপোক্ত, আর এই যে ছাঁকনিটা সেটা খুব ভালো। আর আরেকটা নিয়েছি হচ্ছে এই যে ক্লিনজার, এটা দেবলিনা আমি দুজনেই ইউজ করি, তো এই ক্লিনজারটা খুব ভালো, তো এটা নিয়ে নিলাম। আর ওই যে দেবলিনার বাবাও চলে এসছে, এবারে চা খেয়ে চলে যাব বাড়িতে। এসে এই যে বিছানার চাদরটা ঝেড়ে নিলাম, সকালে ঝাড়া হয়নি, আর ঝেড়ে নিয়ে না আমি চাদরটা উল্টো করে পেতেছি। হ্যাঁ, আর এই ধরনের নরম নরম কটনের চাদর উল্টো করে পেতে শোয়ার যে কি আরাম, সেটা হয়তো তোমরা জানোই। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই, আর এতক্ষণে আমি একটুখানি বসলাম, কারণ দুপুরে তোমাদের বললাম না যে বিছানাটা এসে ঠিক করব, তো ঠিক করার টাইমই পেলাম না। দেবলিনার বাবা এরকম তাড়া দিল যে তারা হুড়ো করে খেয়ে কোনো রকমে থালা বাসনটা ধুয়ে এসেই একেবারে তৈরি হতে শুরু করে দিয়েছে। জানে আমাদের মামের লাগবে টাইম, তারপরে আবার দুজনের ঝগড়া লেগে যাবে, লেগে গেছিলোও ঝগড়া। তো এই করে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম, আর এসে এখন আমি তোমাদের দেখালাম এই যে খুব, বাবা পাটা সরো, সরি, এই যে বেডশিটটা করেছি কি বলো তো, উল্টো করে পেতেছি। দেখবে এই রকমের কটনের বেডশিটগুলো উল্টো করে পাতলে কি যে আরাম লাগে রাতের বেলায় শুতে, মানে কি বলবো, আর এই আরামের আর কোনো আরামের সাথে কি বলবো, অনেক কম তুলনা হয়। তো এই হলো কথা। দেবলিনার বাবা আমাদেরকে নামিয়ে দিয়ে আবারও একটু বেরিয়েছে। হ্যাঁ, চলে আসবে একটু পরেই, ও জানে যে এসে আমি বিছানা এসব করব, ওকে বসতে দেবো না, সেই জন্য ও হচ্ছে বেরিয়ে গেছে, তো চলে আসবে। আর ওইদিকে করব হচ্ছে রুটি দিয়ে খাবে মাংস দিয়ে। হ্যাঁ, তো ভিডিওটা শেষ করব, আর কিছু দেখাচ্ছি না তোমাদের, কারণ এরপরে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আর দেখানোর মতো কিছু নেইও, কারণ রুটি করব, আর কি দেখাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, মানে আজকের ভ্লগটা। তোমরা অনেকেই আমাকে নতুনও আছো যারা কমেন্ট করছো যে তোমার ভ্লগ দেখতে ভালো লাগে, তোমরা কমেন্ট করো, বিশ্বাস করো আমার এত যে ভালো লাগে, এই কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে, আমি খুশি হয়ে যাই। আমিও ও এসে মুখ ধুয়ে পরিষ্কার হয়ে ক্রিম মেখে নিয়েছে, নাইট ক্রিম, আর আমি এখনো মুখ ধুইনি, তোমরা দেখতে পাচ্ছ এখনো লাইনার পরেই রয়েছি। তো মুখটা ফেস ওয়াশ করবো, করে নিয়ে তারপরে নাইট ক্রিমটা মেখে নেব, ব্যাস হয়ে যাবে। ইস, লাগলো না ব্যথাটা? তো চলো বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, আর অবশ্যই আমার জন্য অপেক্ষা করো নেক্সট ব্লগের জন্যে। চলো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।